আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি ও দাঁড়াচ্ছেও না, চলে যাচ্ছে, আবার ফিরে ফিরে আমার দিকে তাকাচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে ও চাইছে আমি ওর পেছন পেছন যাই। আমি কি আপনার থেকে খুব বেশি কিছু চেয়েছিলাম? শুধু একটা সত্যি জানতে চেয়েছিলাম, এই সত্যিটা হয়তো আমি বাদ দিয়ে সবাই জানে। কি হতো আমি জানলে? তত তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চাওয়া হলো, কিন্তু সত্যিটা বলা গেল না আমাকে। সত্যিটা বলতে এত কেন বাঁধছে? হ্যাঁ, কি হতো বললে? তুমি তুমি এখানে? কোথায় যাচ্ছ? কি হলো, কোথায় যাচ্ছ? দাঁড়াও, শোনো আমার দাঁড়াও, কোথাও যেও না। কোথায় যাচ্ছ? না না, আর অপর্ণাদের ঘরে যাওয়া ঠিক হবে না। আমি স্বাভাবিক হতে পারছি না। আমাকে দেখলে বাড়ির সবাই বুঝে ফেলবে, অনেকে অনেক প্রশ্ন করবে, তার উত্তর আমি দিতে পারবো না। আমি অপর্ণারই মুখোমুখি হতে পারছি না। না না, আমার বাড়ি ফিরে যাওয়াই ভালো। মা আর মানুষই তো আবার অপর্ণাদের ঘরে, ওদের না নিয়ে চলে যাব? অপর্ণার বাবা মাকে না বলে চলে যাওয়াটা ঠিক দেখায় না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? শোনো আমার কথাটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি তো জানো আমি কি জানতে চাই, তাহলে বলছো না কেন? কোথায় যাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও। অনেক খেয়ালি হয়েছে, আর না, আজ আমি জেনেই ছাড়বো আমাকে কি বলতে চাই। কি হলো, শুনছো? কোথায় যাচ্ছ? ভয় পাচ্ছ কেন? তুমি দাঁড়াও, শোনো আমার কথাটা। তোমার সাথে আমার কথা আছে, তুমি দাঁড়াও। আসুন স্যার, বসুন। সুমিত স্যারকে প্রসাদ দাও। হ্যাঁ স্যার, আসুন আসুন আসুন। আচ্ছা, হবু জামাই কি মেয়ে থেকে শ্বশুর শাশুড়ি সবাইকেই স্যার স্যার করবে? দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না, আজকে আর বসবো না। আপনাদের পুজো এসে খুব ভালো লাগলো। মা, মানসী, তোমাদের হয়ে গেলে চলো বেরোবো। সে কি, আপনি পুজোর ভোগ না খেয়ে চলে যাবেন? না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসছে, তাই জন্যই। আর্য যাওয়ার জন্য এত ব্যস্ত কেন? অপর্ণা এলো না এখনো, ব্যাপারটা তো ঠিক লাগছে না। মা, বেরোবো। হ্যাঁ হ্যাঁ, বলছে একটু সময় দিন না, তাহলে একটু ভোগটা গুছিয়ে দিতে পারি আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু সময় খুব কম রয়েছে, যেতে হবে আর কি। কিছু মনে করবেন না। তারপরে আপনি 2 মিনিট দাঁড়িয়ে যান, আমি এক্ষুনি ভোগটা গুছিয়ে দিচ্ছি। অপু কোথায় দাদা? আর্য স্যারটা একাই ঘর থেকে বেরোলেন। অপু বোধহয় ঘরেই আছে, বুঝলি? কিন্তু রুম্পা, আর্য স্যার কিন্তু একটু কেমন কেমন লাগছে। কিছু একটা হয়েছে মনে হয়। কি হয়েছে? সেটা জানলে তো হয়েই যেত। কিছু একটা গন্ডগোল হয়েছে, বুঝলি তো? এই নিন, হয়ে গেছে। চলো মা, আমরা আসি। কি অপু কোথায় গেল? এই রুম্পা, দেখ না অপু কোথায়, বল স্যাররা চলে যাচ্ছেন। না, দরকার নেই, আমি অপর্ণার সঙ্গে কথা বলছিলাম, ও বাইরেই আছে, এখন ডাকার দরকার নেই। আর্য, অপর্ণা আসুক, ওকে বলে তারপর না হয়। মা, বললাম না লেট হয়ে যাচ্ছে।
চলো। যখনই অপর্ণাদের বাড়িতে এসেছি তখনই ও আমাদের ছাড়তে এসেছে। এই প্রথম ও আমাদের ছাড়তে এলো না। আমার কিন্তু খুব খারাপ লাগছে আজ। আপনার খারাপ লাগছে? আমার তো ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। মা একটু তাড়াতাড়ি এসো। মাদার ইন-লর পক্ষে কি তাড়াতাড়ি যাওয়াটা সম্ভব আর্যদা? আপনার যদি মনে হয় তাহলে একবার অপর্ণাকে জিজ্ঞেস করতে পারেন। কি জিজ্ঞেস করবো মানসী? মানে আমরা যে বেরিয়ে এলাম, ওর সাথে দেখা হলো না, একটা ফোন করি ওকে। না 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 না, থাক থাক থাক, কোনো ফোন টোন করতে হবে না। ও নিশ্চয়ই ব্যস্ত। কিছুক্ষণের ব্যাপার তো, একবার ফোন করে নি। ফোন করলে আবার হয়তো হন্তদন্ত হয়ে এখানে চলে আসবে। কি দরকার মানসী, চলো। আর্য, তুমি যাবে না? হ্যাঁ যাবো, গাড়ি তো আছে, আমি যাচ্ছি একটু বাদে। তুমি গাড়িতে ওঠো না। ব্যাপারটা ঠিক লাগছে না আমার। আর্য অপর্ণাকে সত্যি কথাটা বলেনি, আর সেই অভিমানে অপর্ণা আমাদের সামনে এলো না। এটাই হবে হয়তো। আমি যেটা ভাবছি সেটাই কি আপনি ভাবছেন মাদুরেন্দ্র? তুমি কি ভাবছো আমি তা জানি না মানসী। আমরা তো অপর্ণাকে নিয়েই ভাবছিলাম। শুনলাম অপর্ণা আর আর্যদা কথা বলছিল। ওদের কি কোনো সমস্যা হয়েছে? মানসী, আমার মাথার যন্ত্রণা করছে। প্লিজ এত কথা বলো না। আমি তো কটা মাত্র কথা বললাম, আপনি এত টেনশন করছেন, তার জন্য আপনার মাথা ব্যথা করছে। তোমার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই মানসী। আমি নিজেও কিছু জানি না, তাই দয়া করে তোমার মুখটা একটু বন্ধ রাখো। তোমার থেকে আমাকে জানা আছে। কি ও দাঁড়াচ্ছেও না, চলে যাচ্ছে, আবার ফিরে ফিরে আমার দিকে তাকাচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে ও চাইছে আমি ওর পেছন পেছন যাই। কি হচ্ছেটা কি? শুনছো? কোথায় যাচ্ছ? দাঁড়াও। তাই যাচ্ছ? দাঁড়াও, আমার কথা শোনো। এটা তো মনে হচ্ছে সেই বাগান বাড়ি। ওকে তাহলে আমাকে ইচ্ছে করে এখানে নিয়ে এলো। ওকে কিছু আমাকে বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছে আমাকে?